লিওনেল মেসির বয়স তখন ১৮ বছর। বার্সেলোনা ফ্রিকিক পেলে ব্যস্ত হয়ে উঠতেন ডেকো, রোনালদিনিও ও জাবি হার্নান্দেস। পাশে দাঁড়িয়ে সবই দেখতেন মেসি। বার্সেলোনা ফ্রিকিক পেলে সেখান থেকে শট নেওয়ার ছাড়পত্র পাননি তখনও। একটু পরিণত হয়ে ওঠার পর অবশ্য বেশি দেরি হয়নি। ততদিনে অনুশীলনে ফ্রিকিক নেওয়াও রক্ত করেছেন। ড্রিবলিং ও গোল করা মেসির স্বভাবজাত হলেও ফ্রিকিক সহজাত ছিল না। এজন্য অনুশীলন করে বিদ্যাটির রপ্ত করতে হয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্রথম কোচ আলফিও বাসিল ২০০৭ কোপা আমেরিকায় তাকে পরামর্শ দিয়েছিলেন ফ্রিকিকে বলে আঘাত করার সময় বাঁ পা আরও সামনে এগিয়ে আনা উচিত। তাতে নিয়ন্ত্রণের পাশাপাশি বলের গতিও আরও বাড়ানো সম্ভব। ফ্রিকিক নিয়ে শুরুতে মেসির কৌতূহল ছিল। সে কৌতূহল মেটাতে অনুশীলনে নেমে ফ্রিকিকের প্রেমে পড়ে যান। এ নিয়ে মেসি নিজে একবার বলেছিলেন, ফ্রিকিকের জন্য কখনো অনুশীলন করতে অভ্যস্ত ছিলাম না। একদিন একটু চেষ্টা করে দেখার পর বুঝতে পারলাম এই জায়গায় অনেক উন্নতি করা সম্ভব, যেটা আমি করেছি। বার্সার সে সময়ের ফিটনেস কোচ হুয়ানজো ব্রাও ফ্রিকিক শিখতে মেসির অনুশীলন প্রসঙ্গে একবার বলেছিলেন, শেষ ফ্রিকিকটি জালে না পৌঁছানো পর্যন্ত সে অনুশীলন ছেড়ে যেত না। এই চেষ্টার ফলেই ধীরে ধীরে মেসি এখন ফ্রিকিক থেকে শট নেয় বিশ্বসেরাদের একজন। ২০০৮ সালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফ্রিকিকে প্রথম গোল পাওয়ার পর এখন সেই সংখ্যাটা ৬৮, যার মধ্যে শেষ গোলটি দেখা গেছে পরশু ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে। চোখ ধাঁধানো এক গোল। পোর্তোর বিপক্ষে তখন ১-১ গোলের সমতায় মায়ামি। ৫৪ মিনিটে পাওয়া ফ্রিকিক থেকে গোল করেন মেসি, আর সে গোলেই ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছে মায়ামি। পোর্তো গোলকিপার থেকে পোস্টের দূরত্ব যেদিকে একটু কম, সেদিক দিয়েই বল জালে পাঠান আর্জেন্টাইন কিংবদন্তি। বলটা বেশ বাঁক নিয়ে বাতাসে ভাসতে ভাসতে আশ্রয় নেয় জালে। শটটা দেখে মনেই হতে পারে মেসি বুঝি জোরে কিক নেয়ার চেয়ে বলের গতিপথ নিয়ন্ত্রণেই বেশি জোর দেন, কারণ বাঁ পায়ের ভেতরের অংশ দিয়ে নেয়া কিকে বল একদম কম্পাসের মাপে বাঁক নিয়ে জালে ঢুকেছে। জয়ের পর সরাসরি ফ্রিকিক থেকে করা গোল নিয়ে ডি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি। জানান কিক নেয়ার আগে কল্পনায় বলটির গতিপথ ঠিক করে নিয়েছিলেন। তখন মেসির কাছে জানতে চাওয়া হয়, প্রতিপক্ষের খেলোয়াড়দের তৈরি মানব দেয়ালের উপর দিয়ে না মেরে গোলকিপার যেদিকে দাঁড়িয়ে সেদিকে মারলেন কেন? মেসির উত্তর, দেয়াল একটু লম্বাদের নিয়ে বানানো হয়েছিল। বিষয়টি ব্যাখ্যা করে মেসি বলেন, খেয়াল করলাম গোলকিপার মাঝে একটু দাঁড়িয়েছিল, তার কাছের পোস্টে জায়গা ফাঁকা, সে একটু কাছাকাছি দাঁড়িয়েছিল। মানব দেয়ালের উপর দিয়ে বল পাঠানো কঠিন ছিল, কারণ লম্বা খেলোয়াড়রা দাঁড়িয়েছিল। গোলকিপারের পাশ দিয়ে বলটা গেছেও জোরে, একদম ঠিক জায়গা দিয়ে যাওয়ায় আমি ভাগ্যবান। ক্যারিয়ারের শুরুর দিকে মেসি ফ্রিকিক নিতেন না। ক্ল্যারিন জানিয়েছে, ফ্রিকিকে ভালো করতে ডিয়েগো ম্যারাডোনা সহ অন্যান্যদের পরামর্শ নিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমটি বলছে, পোর্তোর বিপক্ষে ফ্রিকিকে গোল করে ফুটবলের আরেক কিংবদন্তির পাশে বসেছেন মেসি। ব্রাজিলের সাদা পেলে খ্যাত জিকো, তারও ফ্রিকিক থেকে গোল সংখ্যা ৬৮। বিবিসি জানিয়েছে, ফ্রিকিক থেকে সরাসরি গোলে মেসির চেয়ে এগিয়ে আছেন শুধু ব্রাজিলের দুইজন, জুনিনহো ৭৭ ও পেলে ৭০। তবে ক্ল্যারিন আরও একজনের নাম জানিয়েছেন, তিনিও ব্রাজিলিয়ান, করিন্থিয়ান্স কিংবদন্তি মার্সেলিনিও ক্যারিওকা। উইকিপিডিয়া অনুযায়ী ব্রাজিল জাতীয় দলে ১৯৯৪ থেকে ২০০১ ৪ ম্যাচ খেলা সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার সরাসরি ফ্রিকিক থেকে ৮০ গোল করেছেন, যদিও ক্ল্যারিনের দাবি তার গোল সংখ্যা ৭৮।